শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়ার হিয়ারিংয়ের কাজ, অর্থাৎ সেকেন্ড স্টেপের কাজ। এই হিয়ারিং প্রক্রিয়াতে অলরেডি যদি আপনাদের কাছে নোটিশ চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র এই একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াতে হিয়ারিং হলেও আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ওনারা এসআইআর প্রক্রিয়া যাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর কথা, অলরেডি ফার্স্ট ফেজে যাদের নাম রয়েছে, তো তাদের সবার কাছে কিন্তু অলরেডি হিয়ারিং প্রক্রিয়ার নোটিশ পৌঁছে গেছে। সেক্ষেত্রে আপনাদের কাছে কি এখনও পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ পৌঁছেছে? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, ফার্স্ট ফেজে হোক বা সেকেন্ড ফেজে হোক, যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসে, তাহলে সেক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট, এই দুটো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেও কিন্তু আপনাদের হয়ে যাবে। কিন্তু এখানেই না অনেক সমস্যা রয়েছে। তার কারণ কি আপনারা সবাই জানেন যে 2010 সালের পর থেকে যেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে ইনভ্যালিড অলরেডি বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যে ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে, সেই ওবিসি সার্টিফিকেটের কোনো ভ্যালু আজকের দিনে নেই। তো সেক্ষেত্রে 2010-এর পরে যদি আপনাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে, এমন তো প্রচুর রয়েছে যাদের ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে 2010 সালের পরে। এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও কিন্তু কিছু সমস্যা হচ্ছে, যেগুলো ধরুন ডিজিটাল ডোমিসাইল সার্টিফিকেট নয়, অথবা যেই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেটগুলো রিসেন্টলি ইস্যু করা হয়েছে, সেই সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনি দেখান, তাহলে সেক্ষেত্রে সেগুলোকেও যাচাই করা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে বলে দিয়েছে। তো কি রয়েছে দেখুন, হিয়ারিং নোটিশ নর্মালি আসছে কি কারণে। হিয়ারিং নোটিশ দেখুন, নর্মালি এখানে বলা হয়েছে যে প্রথম দফাতে কাদের ডাকা হচ্ছে। কমিশন সূত্রে খবর যে প্রথম দফার শুনানিতে মূলত তাদেরই ডাকা হচ্ছে যাদের বিএলওর কাছে নির্দিষ্ট নথি তারা জমা করতে পারেননি। অর্থাৎ ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই, 2025 সালের ভোটার লিস্টেও আপনাদের নাম নেই, আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম নেই। তো সেক্ষেত্রে তো আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকছে, সেক্ষেত্রে তো বিএলও আপনাদের বাড়িতে যাচ্ছে না। কিন্তু ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যে নাম ছিল, অথবা 2025-এর ভোটার লিস্টে আপনাদের যে নাম রয়েছে, দুটো নামের মধ্যে না একটা ডিফারেন্স রয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রে ফার্স্ট ফেজে কি হয়েছিল, নির্বাচন কমিশন বিএলওদের পাঠিয়েছে যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে। তো বিএলওদের কাছে আপনাদের ডকুমেন্টস দিতে বলেছে। সেই ডকুমেন্টসগুলো বিএলও কী করছেন, তারা ছবি তুলছেন, ছবি তুলে এক কপি ফার্স্ট পেজ সেকেন্ড পেজের ছবি তুলে আপলোড করে দিচ্ছেন এবং একটা সেলফ ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে সেই সমস্ত নথি যদি আপনি দেখাতে পারেন, অর্থাৎ আপনাদের যে নামের ভুল রয়েছে সেই নথি যদি আপনি দেখাতে পারেন এবং সেটাতে যদি বিএলওরা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকার কোনো চান্সেস নেই। কিন্তু যদি সন্তুষ্ট আপনি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। অথবা যাদের ধরুন এনুমারেশন ফর্মে আপনি কোনো ভুল তথ্য দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকছে। এবং আপনি যে তথ্য দিয়েছেন এনুমারেশন ফর্মে, তো সেই তথ্য যে আদৌ ঠিক নাকি ঠিক নয়, এটাও কিন্তু আপনাকেই এবার সপক্ষে যুক্তি দিতে হবে। এছাড়া 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির মুখোমুখি হতে হবে। যারা কমিশনের নজরে সন্দেহজনক হিসেবে চিহ্নিত, তাদের নাম পদবীর গরমিল অথবা নথির সমস্যা মেটাতে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। বিএলও স্তরে সমস্যার সমাধান না হলে তাদের সশরীরে হাজিরা দিতেও বলা হয়েছে। অর্থাৎ যেই সমস্ত সমস্যা বিএলওদের ওখানে গেলে সলিউশন হয়ে আছে এবং যেই ডকুমেন্টস তিনি দেখাচ্ছেন সেটা যদি সাফিসিয়েন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। দেখুন, যাচাই হবে দুটি স্তরে। নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার জমা পড়া নথি দুবার যাচাই করা হবে। প্রথমে কি করবেন, প্রথমে যিনি ইআরও থাকবেন তারা প্রথমে ফার্স্ট ফেজে নথিগুলোকে যাচাই করবেন এবং সেকেন্ড ফেজে কারা করবেন, সেকেন্ড ফেজে করবেন যেই সমস্ত মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, মূলত রেল, ব্যাংক, ডিভিসি, কোল ইন্ডিয়া, অর্থাৎ যেগুলো কেন্দ্র সরকারের অধীনস্থ যেই সমস্ত
দফতরগুলো রয়েছে সেখানকার প্রায় 4500 জন মাইক্রো অবজারভার নিযুক্ত করা হয়েছে। কমিশনের 9 দফার নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে যে জন্ম মৃত্যু শংসাপত্র এবং অন্যান্য সরকারি নথির সাথে ভোটের তথ্যের মিল থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যদি আপনি বার্থ সার্টিফিকেট দেন তাহলে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট রেজিস্টারের সাথে মিলিয়ে দেখা হবে যে আপনি যে বার্থ সার্টিফিকেটটি দিয়েছেন সেটি আদৌ ঠিক নাকি ভুল। অর্থাৎ আপনি একটি তথ্য দিয়ে দিলেন, বার্থ সার্টিফিকেট দিয়ে দিলেন একটা, সেটাই যে নির্বাচন কমিশন মেনে নেবে তেমনটা কিন্তু একদমই নয়। আপনি যে তথ্য দেবেন সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, এইচএসএ সার্টিফিকেট হতে পারে। যে সার্টিফিকেটই আপনি দেবেন সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে নির্বাচন কমিশন কিন্তু তাদের সার্ভারের সঙ্গে মিলিয়ে দেবে। যদি কোনো প্রকারের গরমিল ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 7 বছর পর্যন্ত জেল হতে পারে। ঠিক আছে, দেখুন এখন ফার্স্ট ফেজে কে করবেন? ফার্স্ট ফেজে করছেন হচ্ছে ইআরওরা, এবং সেকেন্ড ফেজে মাইক্রো অবজারভাররা যে সমস্ত নথিগুলো ইআরও অলরেডি দেখে দিয়েছে সেই সমস্ত নথি পুনরায় যাচাই করবে। তাদের যদি কোনো প্রকারের সন্দেহ মনে হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু থাকার সম্ভাবনা নেই। অর্থাৎ সেক্ষেত্রে একবার দেখবে ইআরও এবং আরেকবার দেখবে কিন্তু মাইক্রো অবজারভার, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। দেখুন এবার যেই সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে ওবিসি সার্টিফিকেট থাকে এবং সেই ওবিসি সার্টিফিকেট যদি 2010-এর পরে ইস্যু করা হয়ে থাকে তাহলে এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে কি হবে? নির্বাচন কমিশন এদের নিয়ে কি ভাবছে সেটা আগামী 7 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে হাইকোর্টকে জানাতে হবে, কারণ এই নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছে। তো সেই জনস্বার্থ মামলার উত্তরে এবার নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন কমিশন কি বলবে, অর্থাৎ নির্বাচন কমিশন আদৌ 2010-এর পরে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটগুলোকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, এর উত্তর কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে। সেক্ষেত্রে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে পরে যদি আপনাদের কাছে ওবিসি সার্টিফিকেট থাকে 2010-এর পরে ইস্যু করা তাহলে সেটা দিলেই হয়ে যাচ্ছে, আপনাকে আর এক্সট্রা করে কোনো ডকুমেন্ট দিতে হবে না। অথবা ডোমিসাইল যে সার্টিফিকেটগুলোকে ইস্যু করা হচ্ছে রিসেন্টলি, তো সেই সার্টিফিকেটগুলোর বৈধতা নিয়েও কিন্তু এবার বড়সড় কোশ্চেন করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ যেগুলো ডোমিসাইল সার্টিফিকেট রিসেন্টলি ইস্যু করা হচ্ছে সেগুলো নির্বাচন কমিশন মানবে না, সেটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে। কারণ প্রতিটি তথ্যের, অর্থাৎ যেই নথি আপনি জমা দেন না কেন, প্রতিটি তথ্যে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা যাচাই করবে এবং যাচাইয়ের পরে যদি কোনো প্রকারের ভুল মনে হয় তাহলে সেক্ষেত্রে সেই নথি বা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন মেনে নেয় তাহলে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, শুধুমাত্র যদি আপনি ওবিসি সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে হিয়ারিং প্রক্রিয়াতে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি মেনে না নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের তখন অন্য ডকুমেন্টস দেখাতেই হবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।